যাদের সিঙ্গাপুর ভিসা হয় না তাদের সিঙ্গাপুরের ভিসা করার সহজ পথ এটা জানাবো। যাদের থাইল্যান্ডের ভিসা হয় না, অনেকবার ট্রাই করেও থাইল্যান্ডের ভিসা পান নাই, তাদেরও থাইল্যান্ডের ভিসা করার সহজ পথ, এই দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম বলবো যে যারা সিঙ্গাপুরের ভিসা পাচ্ছেন, অনেকবার ট্রাই করেছেন, তাদের জন্য সবচেয়ে সহজ পথ হচ্ছে যদি আপনার থাইল্যান্ডের ভিসা হয়ে যায় তাহলে আপনি থাইল্যান্ডে গিয়ে সিঙ্গাপুরের ভিসা করতে পারবেন, খুব সহজেই করা যায়। অনেক এজেন্সি আছে, ওদের মাধ্যমে গেলে আমি প্রয়োজনে আপনি নক দিয়ে নাম দিয়ে দিবনি, ওখানে গিয়ে করাই ফেলবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এটা কিন্তু খুব সহজ। অনেকে থাইল্যান্ড হচ্ছে সিঙ্গাপুর হয় না, অনেকে সিঙ্গাপুর হচ্ছে থাইল্যান্ড হয় না, কিন্তু মালয়েশিয়ার মোটামুটি সবারই হচ্ছে। মালয়েশিয়া যেহেতু সবারই হচ্ছে, মালয়েশিয়া গিয়েও আপনি এই এই থাইল্যান্ডের ভিসা করতে পারবেন। আপনার মালয়েশিয়ার ভিসা হয়েছে, মালয়েশিয়া ঘুরতে যান, ঘুরতে গিয়ে ওখান থেকে থাইল্যান্ডের ভিসা করে ফেলুন খুব ইজি ভাবে। গত বছর কিন্তু এরকম দেখিয়েছি। এপ্রিল মাসে আমরা কয়টা ভিসা করলাম? 8টা না 10টা ভিসা করলাম, কারণ 15 জন না 16 জন গিয়েছিলাম মালয়েশিয়া, ঘুরলাম, লাঙ্কাওয়ে টাঙ্কাওয়ে সব ঘুরলাম, দ্বীপপুঞ্জ, যেখানে ডন, ভারতের শাহরুখ খানের ডন ছবির শুটিং হয়, ওই লোকেশনে গিয়েছিলাম, ওই ব্রিজে অনেক উঁচুতে। ওখানে গিয়ে আমরা থাইল্যান্ডের ভিসা করেছি। এরপর এসে মজার ঘটনা হচ্ছে, এপ্রিলে গিয়ে জুন মাসে আমরা থাইল্যান্ড গিয়েছিলাম, ওই আমাদের সাথে যারা ছিল ওদেরকে নিয়ে। অনেকের ভিসা হচ্ছিল না, 3বার 4বার ট্রাই করেছি ভিসা না, তাদেরও মালয়েশিয়া ভিসা করে ওখান থেকে এসে 2 মাস পর থাইল্যান্ড ট্যুর দিয়েছি। এরকম কিন্তু আপনারা যদি সিঙ্গাপুরেরটা করেন, যেমন থাইল্যান্ড গেলেন, থাইল্যান্ড ভিসা আছে, থাইল্যান্ড গেলেন, সিঙ্গাপুরের ভিসা থাইল্যান্ডে গিয়ে করে ফেলেন, খুব সহজে হয়ে যায়, কোনো প্যারা নাই। সবকিছু বলে দেবো পরের ভিডিওতে কিভাবে কি করতে হবে। ওই থাইল্যান্ড গিয়ে এই সিঙ্গাপুর ভিসা করে থাইল্যান্ডে ঘুরে এসে 2 মাস সময় পাবেন আপনি। 1.5 মাস পর সিঙ্গাপুর মালয়েশিয়া প্যাকেজ দেন, কারণ মালয়েশিয়া ভিসা তো সবারই দিচ্ছে অ্যাভেলেবেল, সেটা কিন্তু করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার এই থাইল্যান্ডেরও ভিসা নাই, তাহলে কি মালয়েশিয়ার ভিসা আছে, শুধু মালয়েশিয়া যান। সহজ পথ হচ্ছে মালয়েশিয়া থেকে সবাইকে ভিসা দিচ্ছে। আর মালয়েশিয়ার ভিসা ইজিভাবে যেহেতু হয়, অনেকে বলে ইমিগ্রেশন ঝামেলা, আমার সাথে এখনো ঝামেলা হয় না। যদি ইমিগ্রেশন নিয়মগুলো ফলো করেন তাহলে কিন্তু ইমিগ্রেশনের ঝামেলা নেই। ঢাকা ইমিগ্রেশন বলেন, মালয়েশিয়া ইমিগ্রেশন বলেন, আপনার ঢাকাতে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র চাই এগুলো দিবেন, এরপর মালয়েশিয়াতে যাবেন, ওদের ওখানে যদি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আপনি শো করতে পারেন, আপনাকে ইমিগ্রেশন সহজভাবে করে ঢুকতে দিবে, অসুবিধা নেই। এগুলো নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আপনি ভিডিও দেখে নিতে পারেন। এরপর যেটা হচ্ছে যে মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া গিয়ে থাইল্যান্ডের ভিসা করলেন। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ভিসা অনেকদিন সময় লাগে, দরকার নেই। মালয়েশিয়া গিয়ে থাইল্যান্ডের ভিসা করবেন, থাইল্যান্ড ভিসা করে এসে 2-2.5 মাস পর আপনি থাইল্যান্ডে ঢুকবেন। থাইল্যান্ডে গিয়ে ওখানে আপনি সিঙ্গাপুরের ভিসা করবেন, ওখানে এই 3 দিনেই পাওয়া যায়, খুব ইজি ভাবে হয়ে যায়, 3-4 দিনে বা 5 দিনের মধ্যে পেয়ে যাবেন। এটা করে এসে ঠিক 1.5 মাস পর বা 1 মাস 20 দিন পর বা 50 দিন পর আপনি সিঙ্গাপুর মানুষের 2 রাতের বেশি থাকে না, বা সর্বোচ্চ 3 রাত। আমি তো 2 রাতের বেশি কখনোই ছিলাম না যতবারই গেছি, কারণ হচ্ছে থাইল্যান্ড এই সিঙ্গাপুরে খুব এক্সপেন্সিভ, খরচ বেশি। সিঙ্গাপুর গিয়ে আপনি কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এই 3 দেশে ঘোরা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার টেকনিকটা হচ্ছে মালয়েশিয়ার ভিসা হলে মালয়েশিয়া যান, মালয়েশিয়া গিয়ে থাইল্যান্ডের ভিসা করেন, যেহেতু থাইল্যান্ড ভিসা হচ্ছিল না, থাইল্যান্ড ভিসা করে থাইল্যান্ড এসে 2.5 মাস পর থাইল্যান্ড যান, বা 3 মাস 90 দিন পর 85 দিন পর যান, অসুবিধা নেই। একদিন হাতে সময় রেখে যান। থাইল্যান্ডে ঢুকলে আপনি অনেকদিন থাকতে পারবেন একটা না। থাইল্যান্ডে গিয়ে সিঙ্গাপুর ভিসা করেন, ওখান থেকে 1.5 মাস পর এসে সিঙ্গাপুর ঘোরেন, এক ভিসা দিয়ে। অর্থাৎ মালয়েশিয়ার ভিসা যেতে সহজে হয়ে যায়। মালয়েশিয়ার ভিসা হলে আপনি বাকি 2টা দেশের ভিসা করে সহজে ঘুরে আসতে পারবেন, খুব ইজি ওয়েতে। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন, শেয়ার দেন। যদি মানে কি কি ওয়েতে ইমিগ্রেশন ক্রস করা যায় সেগুলো জানতে চান, আবার কমেন্টস করবেন, যত বেশি কমেন্টস হবে ওইভাবে রিভিউ দিব। আর যদি কমেন্টস না হয় আপনারা জেনে থাকেন, তাহলে 1-2 জন হলে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, সার্চ দিলে পাবেন, আমার পেজে গিয়ে বা চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন। ভালো থাকবেন, শেয়ার দিন।